পিছনের ময়লা যেদিন দেখতে লাগুন, ডাস্টবিনের পিছনে ময়লা যেদিন দেখতে লাগুন, এই আজ বিগত নইলে 2 মাস হইব। এটা বসত বাড়ি আবার এইভাবে দোয়ান দান প্রতিটা নিয়ত আর অসুস্থতা ফিল করে কয়েকদিন আগে আর মারা গিয়ে মনে করেন এইবার গ্রান আর বাড়ি পর্যন্ত যায়। প্রত্যেক বছর জামা বাজার আই বউ বাজার আই মাস্টার ফুলাই বিভিন্ন জায়গার ময়লা ব্যাগ আই এটা আইয়ের ব্যাগ কিনে তারা এটা যৌতুক দিত। নগরীর বাকলিয়া মিয়াকাননগর 19 নম্বর ওয়ার্ড বাদামতলী মোড়ত দীর্ঘ কয়েক মাস ধরে ময়লা জমি আছে বড় একখান ডাস্টবিনত চারিমিকে ছড়াই ছিড়ি আছে ময়লা ব্যাগকিন। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ মিয়াকাননগর এলাকাবাসী ও শিক্ষার্থী হল। ময়লার দুর্গন্ধে তাই নফারের গরত এলাকাবাসীর দাবি নিয়মিত ময়লা পরিষ্কার নগরের এন্ডেতুন। এটা তো দীর্ঘদিন যাবৎ প্রায় মাস বছরকে বছর এই সমস্যাটি হয়। অত পর্যন্ত এটা আর বাড়িঘর আর পরিচ্ছন্নতা কর্মী যারা প্রায় টাইম দিন নাই রাত নাই সন্ধ্যা নাই ব্যান গাড়ি দিয়ে ডাস্টবিন ওভারটেক করিয়ে না রাস্তা এনে ফেলা আর তারা তো যদি আরা ফসলে তাই তোরা ডাস্টবিন বাদ দিয়ে না এটাকে ফেলার এই তারা আর উপরস্থ যারা সুপারভাইজার বা হাজার অধীনস্থ যারা এবার নাকি কন্ট্রাক্ট লই এই তারা দেখাই দেয় আর এই তারা এটা ফেলাইতে হয়ে না যে আর এটা বসত বাড়ি আবার এইভাবে দোয়ান দান প্রতিটা নিয়ত আর অসুস্থতা ফিল করে কয়েকদিন আগে আর মারা গিয়ে মনে করেন এইবার গ্রান আর বাড়ি পর্যন্ত যায় তার হয়তো এটা মনে করেন এলাকা তাইলে ময়লা তাইব বিগত সময় আর কাউন্সিলর বা মনে করেন মেয়র মহোদয়ের প্রতি এবার প্লেন আর বহুবার মানে মনে করেন মানববন্ধন করছিলাম বিগত 2-4 বছর আগে প্রায় আসু কমিশনের তা হালিনের সময় আর কি এলাকাবাসী লই আর বারবার মনে করেন এবার ব্যাপার লই এনে মানে এবার ডাস্টবিন এই তো সরাই ফেলে তখন একদম ডাস্টবিন আসলে ওপেন রাস্তা আছিল কিন্তু এই বিগত আমলে দেখলাম যে এটা মনে করেন এলাকার মধ্যে আনিয়ে এনে পুরো ডাস্টবিনকে বয় দিয়ে তার হতে ডাস্টবিন থাকবে কিন্তু ডাস্টবিন এবার তো এই এলাকা বাদে মনে করেন অন্যত্র হর্মিককে সরা যায় কিনা মেয়র মহোদয়ের প্রতি একখান আকুল আবেদন জানালাম। যে পরিমাণে ময়লা দেখতে লাগুন মিনিমাম 7-8 গাড়ির ময়লা দেখা যাতে রাতিয়ে তাও রাত 2টা-3টা বাজায় না এক গাড়ি লই যায় মাঝে মধ্যে এক গাড়ি কিনুন ওই ময়লা লই যাবে লাই আবার এমন দেখি দিয়ে আরা ময়লা গাড়ি এসছি এক গাড়ির মধ্যে আধা গাড়ি মাল হতো লই এসছি লই না বাকি আধা গাড়ি তো লগি এর দূর এত বড় ডাস্টবিন দিয়ে কি লাভ হইলো এত ডাস্টবিন গজি ময়লা রাস্তা নয় বেলাই ডাস্টবিন কর্পোরেশন তুমি গজি তুমি গজি ঠিক আছে কর্পোরেশন গণনার পর আর হলো তদারকি নাই বেল। যদিও ময়লা পরিষ্কার করি বেলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীসকলের দেখা মিলিল যে পরিমাণ ময়লা প্রত্যেক দিন এড়ে জমের তা একখান বা দুইয়ান গাড়িত গড়ি পরিষ্কার করণ সম্ভব নয় বলে মনে করেন এলাকার মানুষ এনকি গাড়িত গড়ি অন্য জায়গার ময়লাও এন্ডে ফেলাওয়ার বলে দাবি করছি স্থানীয় কল ওরা হাসা লাগবে ওরা আইতে এক গাড়ি অনে লাগবে 5 গাড়িতে শুধু একখান তারপর ওনার জামা বাজারে হাসা লাগি বউ বাজারে হাসা লাগি মাস্টারগুলো হাসা লাগি ওনার এখন বিভিন্ন জায়গায় হাসা যেতে এটাই যোগর জায়গায় না জমা যার হারণে এটা পরিষ্কারই বা নমরণের ওরা হইলে যে হয় যে লাভে হতো ভাইয়া এই আজ হইবে না নিউজ করে দিতে লাগবে কোনো গিয়ে তারপরে নহা আসতে হয় না এটা মাথা নল জিনিস হ্যাঁ বর্তমানে আর নতুন মেয়র আছে এখন মেয়রের এই জিনিস জানানো পড়ব ব্যাগত জন পড়ব অংশ পড়ব ব্যাগ ওর জিনিস দেখাম পড়ব আনে ওরে আগে যে আসিল ও তো আসিল ওর মতো আসিল এখন তো দিদি মেয়র আছে নতুন মেয়র ওর ইবা আজ প্রায় বহুত দিবসের সমস্যা আজ দীর্ঘকালের সমস্যা আজ একদিন সমস্যা নয় প্রতিনিয়ত ময়লা ফালার ময়লা ঠিক মতো লই নজা গাড়ি আইলেও দেখা যায় একবার লই যা আবার পুরো বড়িতে এখন ওনারা নিজেরা দেখতে লাগবে না এটা কি অবস্থা আর ওয়ার্ড তো আর একখান বিভিন্ন এলাকার তো আইন এটা ময়লা ফালাই এনে ইয়া করে রাখে জাম করে রাখে আর কন্টিনিউ লই নজার তো সময় মতো নো আইয়ে গাড়ি আইলেও একবেলা আইনে লই যায় হয়তো রাইতে আইয়ে নইলে সকালবেলা আইয়ে আর মাঝে মাঝে এন্ড টাইমে আইয়ে যখন ব্যস্ত এলাকা থাকে এই ময়লার বাগার গান এই জায়গাতন সরাই ফেলে বেলে দাবি জানাই স্থানীয় কল যদিও সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুঠোফোনে C+রে জানাই জায়গা স্বল্পতার কারণে ময়লা ফেলিবের স্থান গান অন্য হনিমিককে সরানো সম্ভব নয় তবে যারারে দায়িত্ব দেওয়াই তারা যদি ময়লা নিয়মিত পরিষ্কার ন করে আর তারার বিরুদ্ধে ব্যবস্থা লইম তারপর আপনি নিয়ে যান ওখানে যারা ডোর টু ডোর পাইছে ওখানের সাথে যারা পূর্বে ভিতরে নিজেরা করতো ওদের মধ্যে একটা গন্ডগোল হচ্ছে বেশ কিছু ক্লাব সংঘ এরা বলতেছে আমরা কর্পোরেশনের এগুলো মানি না এই এদের মধ্যে ময়লার ধাক্কা এটা আজকে আমি একটা এক জায়গা থেকেও কমপ্লেন পাইছি এখন ধরেন ভাইয়া ইন্টারনাল এই গ্যাঞ্জাম হাউ টু সলভ এক হলো আমার হলো টেন্ডারের মাধ্যমে দিছি আমি আমার ইয়েতে আমি স্ট্রিক্ট থাকবো বাট সবাইকে তো খেপানো যাবে না সবার সাথে মিলেমিশে তো কাজ করতে হবে সেজন্য চেষ্টা করছি যারা এলাকার পারবে বলে মনে হয় বা ক্যাপাসিটি আছে এরকম বাঁচছি এদের মধ্যে কিছু সবাই ঠিক আছে 1-2টা ক্লাব না সংঘ ওরা বলছে কে কি করবে দেখা যাবে এই ধাক্কাধাক্কি শুরু হয়েছে এদের মধ্যে এটার জন্য কয়েকটা পদক্ষেপ আগে নিছে এখন না রিসেন্ট না আগেও নিছি পরে আমি
ক্ষান্ত হয়ে গেছি। আমি যেখানে যাচ্ছি ওখানে, তাইলে আমি যদি পুরো ডাম্পিং এখান থেকে সরাই ফেললে তো আমার সমস্যা নেই। এই ডাম্পিং আমি যদি পুরাটা সরাইতে যাই, আই নিড এন বেটার অ্যানাদার স্পেস। আমি কয়েকটা অপশন নিয়ে গেছি, যেখানে যাচ্ছি ওখানে লোকজন বলছে আমাদের এখানে হবে না, এই সাইডে হবে না। আমাকে একটা অপশন বলেন তো ভাইয়া, আমি কোথায় নিব? এটা তো মানুষের। আমাকে তো আগে যে কোনো এলাকার ডাম্পিংটা এলাকা থেকে আমার ল্যান্ডফিলে যাবে, কেউ আমাকে কোনো জায়গায় ফেলতে দিবে না, রাখতে দিবে না। ওয়ার শুড আই গো? একটা অপশন তো আমাকে কেউ দিবে যে আচ্ছা এই জায়গাটা আমরা সবাই এগ্রি করতেছি, আপনি এই জায়গায় ডাম্পিং করে তারপর আপনি নিয়ে যান। ডাস্টবিনের বাইরে যাতে হনভাবে ময়লা ফেলানো হয় ওই বিষয়ে কার্যকর ব্যবস্থা লন এবং নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দা কল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।